আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি আজকে করব ঢেঁড়স ভাজি। গরম ভাতের সঙ্গে ঢেঁড়স ভাজি খেতে অনেক মজা। এছাড়াও আপনারা রুটি দিয়ে ঢেঁড়স ভাজি খেতে পারেন। ঢেঁড়স কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে কাটিং করে নিব। কাটিং করার শেষে আমি পেঁয়াজ মরিচ সব আলাদা করে কেটে নিব। ঢেঁড়স ভাজিতে ঝাল ঝাল হলে বেশি মজা লাগে খেতে। অনেক মানুষেরাই আছে যারা ঢেঁড়স পছন্দ করে না, কিন্তু ঢেঁড়স আমার অনেক পছন্দ। এদিকে আমি ঢেঁড়স অনেক পছন্দ করি রুটি দিয়েও খেতে। এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। গরমটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ মরিচ। আপনারা চাইলে একটু কালো জিরা দিতে পারেন। কালো জিরা দিলে অন্যরকম একটা স্বাদ আছে, চাইলে আপনি স্কিপ করতে পারেন। এখন আমি পেঁয়াজ মরিচটা ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ, তারপর সর্ষে বাটা। আপনারা যদি সর্ষে বাটা না দিতে চান সমস্যা নেই, তবে সর্ষে বাটা দিলে খুব মজা হয়। আমি প্রথমে এটা ভালো করে ভেজে নিব, এরপর ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিব। যদি আপনারা আগে ঢাকা দেন তাহলে এটা সবুজ সবুজে থেকে যায়। আগে একটু ভেজে দিবেন 5 মিনিট, তারপর আপনারা ঢাকা দিতে পারেন। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিট বা 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি আবার ঢাকাটা খুললাম। দেখুন মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। ঢেঁড়সের মধ্যে অনেক প্রোটিন আছে, এটি খেলে শুধু উপকারী। অনেক মানুষ আছে এটি পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। যাই হোক, কথার মাঝে আমি ঢেঁড়সটা ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে যদি ঢেঁড়স ভাজিটাকে মুসমুসে করতে চান তাহলে এটা কিন্তু বেশ খেতে আরও মজা। যদি মুসমুসে করতে চান তাহলে এর সঙ্গে একটু বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এটি ঢেঁড়স ভাজি বেশ মুসমুসে ও খেতে মজার হয়। অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি যে ঢেঁড়স ভাজি এমনি সাধারণভাবেই খায়। আমি নানানভাবে খেতেই পছন্দ করি। আমি এটি সর্ষে বাটা দিয়েও খেয়েছি, এটা অনেক টেস্ট লাগে। এই রেসিপিটা নিয়ে আমি অন্য একদিন আসবো। আজকে আমি এই নর্মাল রেসিপিটাই শেয়ার করতেছি। এখানে যদি আপনি কালো জিরা দিতে যান তাহলে আরও মজা লাগবে। আপনি যদি ঢেঁড়স ভাজিতে কালো জিরা দিয়ে রান্না করেন তাহলে এর সেন্ট অনেক ভালো পাওয়া যায়, এই ফ্লেভার অনেক সুন্দর আসে। আপনি চাইলে রুটি ভাজি বা অন্য কোনো এমনিতেই আপনি এই ঢেঁড়স ভাজিটি খেতে পারেন। তবে ভর্তা রেসিপি ডিম ভাজি এর সঙ্গে কিন্তু গরম ভাতের সঙ্গে এই ঢেঁড়স ভাজিটা খেতে বেশ মজার। আপনি কিভাবে খেতে পছন্দ করেন এটি আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো রান্না হতে হতে আমি বলি যে আমার বাসা হচ্ছে রংপুর জেলায়। রংপুর জেলার আমি মেয়ে। আপনার বাসা কই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ভালো ফ্রেন্ডস হব। পরিচয় যত বাড়বে তত আমাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।